যুগে যুগে আম্বিয়া কেরাম তাওহীদের বাণী প্রচার করতে গিয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, নির্যাতিত হয়েছেন এবং খোদাদ্রোহী নাফরমানদের হাতে নিহত শহীদ হয়েছেন। অন্যায়ভাবে অনেককে হত্যা করার কথা খোদ কোরআনে বর্ণিত হয়েছে। খোদাদ্রোহী অত্যাচারী নমরুদ, ফেরাউনের খোদাদ্রোহিতার কাহিনীগুলোর মধ্যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের নকল খোদা সাজার কথা খুবই প্রচলিত। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তাকে হত্যার ষড়যন্ত্র ব্যর্থ করে আল্লাহ অগ্নিকুণ্ডকে শান্তির বাগানে পরিণত করেন, এ কাহিনী কোরআনে বর্ণিত হয়েছে। নমরুদ ছিল সে যুগে মহাপ্রতাপশালী জালেম অত্যাচারী বাদশাহ। তার মিথ্যা খোদায়িত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে আসল খোদার সাথে আকাশে ওঠার চেষ্টা করে পাগলামি উন্মাদনার এক অভিনব রেকর্ড সৃষ্টি করেছিল। ইবলিস শয়তানের প্ররোচনা ও কুমন্ত্রণায় নমরুদ আকাশকে রণক্ষেত্র করার আহাম্মকি করেছিল এবং তাবুত নামক যে আকাশযান শয়তানের পরামর্শে তৈরি করেছিল তা অবশ্যই এক অভিনব শয়তানি উদ্যোগ। বলা যেতে পারে নমরুদের সেই তাবুত আধুনিক যুগের রকেট ছিল। নমরুদ কৃত্রিম নকল খোদা হতে চেয়েছিল। তার তথাকথিত শক্তিমত্তায় অহংকার ঔদ্ধত্য একটি অতি ক্ষুদ্র প্রাণী ল্যাংড়া মশা কিভাবে চুরমার করে দেয় সে কাহিনীর বিবরণ ইতিহাসের আলোকে আমরা এখন তুলে ধরব। প্রভুত্ব প্রতিষ্ঠার এই অপচেষ্টার করুণ পরিণতিতে হয়েছে অন্যান্য শিক্ষা নমরুদ খোদা সেজেও একটি ন্যাংরা মশা হতে আত্মরক্ষা করতে পারেনি। শয়তানের প্ররোচনায় সে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে। উদ্দেশ্য ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া হতে সরিয়ে দিতে পারলে তার খোদায়িত্বে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ প্রদান করেন, ইয়া নারো কুল্লি বারদান আসসালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য শীতল ও শান্তিদায়ক হয়ে যাও। নমরুদের ষড়যন্ত্র ব্যর্থ হয়ে যায়। নমরুদের অগ্নিকুণ্ড ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শান্তির বাগান হয়ে যায়। তিনি নিরাপদে বের হয়ে আসেন। নমরুদের দুঃখের সীমা থাকে না। নমরুদ বুঝতে পারে ইব্রাহিম আলাইহিস সালামের খোদা মহাশক্তিশালী, তার সাথে যুদ্ধ করতে হবে। নমরুদ তার দরবারের শীর্ষস্থানীয়দের সাথে পরামর্শক্রমে একটি সুউচ্চ মিনার নির্মাণ করে খোদার সাথে যুদ্ধ করবে বলে। 3 বছর মধ্যতে 2 কোর্স অর্থাৎ 3000 গজ উঁচু মিনার প্রস্তুত হয়ে যায়। নমরুদ যখন এই মিনারের শীর্ষ দেশে পৌঁছে যায় তখনও আসমান এত উঁচুতে দেখা যাচ্ছিল, সে নিরাশ হয়ে নেমে আসে। তার এ ব্যবস্থা কাজে আসল না। খোদার অসীম কুদরত কারো বোঝার সাধ্য নেই। মিনারটিও উপরে পড়ে এবং হাজার হাজার ঘরবাড়ি অসংখ্য লোকজন ধ্বংস হয়ে যায়। এতে নমরুদ আরো ক্ষিপ্ত হয়ে পড়ে এবং সে বলে, ইব্রাহিম আলাইহিস সালামের খোদার সাথে যুদ্ধ অপরিহার্য হয়ে পড়েছে। শয়তান নমরুদকে আকাশে পৌঁছার একটি পথ বলে দেয়, 4টি শকুন পালন করো এবং কাঠের একটি বক্স তৈরি করো যাতে 2 জন লোকের বসার সংকলন হয়। বক্সটি এমন আকারের হবে যার চতুর্দিকে লাঠির আকারে বাইরের দিকে থাকবে। অতঃপর একদিন এক রাত শকুনগুলোকে সম্পূর্ণভাবে ভোখা অভ্যক্ত রাখতে হবে এবং 4টি ডান্ডা লাঠি ওদের দেহে বেঁধে দেবে এবং ওই বক্সে আরোহণ করে 4টি শকুনের মাথার ওপর গোশতের টুকরা ঝুলিয়ে দেবে। শকুনগুলো ভোখা থাকার কারণে গোশতের টুকরোগুলো খাওয়ার জন্য উপরের দিকে উঠতে থাকবে। শয়তানের পরামর্শ অনুযায়ী নমরুদ কাজ করে এবং তার প্রধানমন্ত্রীকে তার সঙ্গে সওয়ারি বসিয়ে আকাশে উড়াল দেয়। এ আকাশযানটি ভূখণ্ড থেকে এত উঁচুতে পৌঁছে যে ভূমি দৃষ্টি হতে আড়াল হয়ে যায়। তখন নমরুদ তীর বের করে আকাশের দিকে নিক্ষেপ করে। আল্লাহর কুদরতে তীরটি রক্তে রঞ্জিত হয়ে ফিরে আসে। আহমক নমরুদ মনে করে ইব্রাহিম আলাইহিস সালামের খোদাকে হত্যা করতে সে কামিয়াব হয়েছে। এবার নমরুদ গোশতের টুকরোগুলো শকুনদের পায়ের নিচে রেখে দেয়। শকুনগুলো ভূমিতে অবতরণ করে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, আমি তোমার খোদার কিসসা খতম করে দিয়েছি, এখন তো আমাকে খোদা স্বীকার করে নিতে তোমার দ্বিধা থাকতে পারে না। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি তো আস্ত পাগল, কোনো মানুষ কি খোদাকে মারতে পারে? নমরুদ বলে, যদি ব্যাপার এরূপ হয় তাহলে তুমি আমাকে বলো খোদার সৈন্য সংখ্যা কত? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, খোদা তাআলার সৈন্য সংখ্যা কত তা তিনি ছাড়া আর কেউ বলতে পারবে না। নমরুদ বলল, তুমি স্বীয় খোদার কাছে বলো তিনি যেন আমার সাথে সর্বশেষ যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকেন। আমিও আমার সৈন্যবাহিনী একত্রিত করছি এবং খোদাও যেন তার সৈন্যবাহিনী সহ মোকাবেলা করতে আসেন। খোদার সাথে যুদ্ধ করার জন্য নমরুদ তার সৈন্যবাহিনীকে একত্রিত করে। আল্লাহ তাআলা কুহে কাফের দিকে মশকুলের একটি বাহিনী প্রেরণ করেন। মশক দল নমরুদ বাহিনীর সকল সৈন্যের মগজ খেয়ে ফেলে এবং সেখানেই তাদের সকলের মৃত্যু ঘটে। একটি ন্যাংরা মশা নমরুদের
মগজে প্রবেশ করে, সে খোদাই দাবিও ভুলে যায়। তার মস্তকে জুতা বর্ষিত হতে থাকে, তাতে সে কিছুটা স্বস্তি বোধ করতে থাকে, না হলে সে অস্থির হয়ে যায়। অবশেষে জুতার মার তার মস্তকে পড়তে পড়তে নমরুদ জাহান্নামে পৌঁছে যায়। অপর এক বর্ণনায় ঘটনাটি এমন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে অত্যাচারী নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামের রব সম্পর্কে বিতর্কে লিপ্ত হয়, তখন বলে, ইব্রাহিম আলাইহিস সালামের কথা সত্য হলে আমি অবশ্যই আসমানে উঠে যাব এবং খোদার সন্ধান করব। অতঃপর নমরুদ শকুনের 4টি ছানা তলব করে এবং সেগুলোর লালন পালন করে এবং সেগুলো যুবক হয়ে যায়। অতঃপর একটি তাঁবুত বানায়, যার উপরে ও নিচে 2 দিক থেকে দরজা রাখা হয় এবং এই তাঁবুতে নমরুদ তার এক সঙ্গী সহ আরোহণ করে। তাঁবুতের চতুর্দিকে ডান্ডা লাঠি লাগিয়ে দেওয়া হয় এবং তাতে গোশতের টুকরো ঝুলিয়ে দেওয়া হয় এবং তাঁবুতের সাথে শকুনকে রশি দিয়ে বেঁধে দেওয়া হয়, যাতে ওরা গোশতের নাগাল না পায়। এতটুকু দূরত্ব রাখা হয় এবং ডান্ডা লাঠি এগুলো এমনভাবে বাঁধা হয় যাতে প্রয়োজনে সেগুলো উপরে উঠানো যায় এবং নিচেও নামানো যায়। শকুনগুলো গোশত দেখে লোভ সামলাতে না পেরে সেদিকে উঠতে শুরু করে এবং উঠতে উঠতে উপরের দিকে বাড়তে থাকে। নমরুদ তার সাথীকে বলে, উপরের দরজা খোলো এবং দেখো আমরা আসমানের নিকটবর্তী হয়েছি কিনা। সে দরজা খুলে দেখে এবং বলে, আসমানের দূরত্ব পূর্বের। নমরুদ বলে, নিচের দরজা খুলে দেখো মৃত্তিকা কত দূর। সে পর্যবেক্ষণ করে বলে, জমিন সমুদ্রের পানির মতো এবং পর্বতমালা ধোয়ার মতো দেখা যায়। অতঃপর শকুনগুলো দ্বিতীয় দিনও উঠতে থাকে এবং উঁচুতে উঠতে থাকে। এরপর এক তীব্র বাতাস তাদের মধ্যে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। তাই নমরুদ তার সাথীকে বলে, এবার দরজা দুটি খুলে আসমান ও জমিনের দূরত্ব যাচাই করো। সে দরজা খুলে আসমানকে পূর্বাবস্থায় দেখতে পায় এবং নিচের দরজা খুলে জমিনকে গাঢ় কালো দেখতে পায় এবং এক শব্দ শুনতে পায়, আইয়ুহাত তাগিয়া ইলা আইনা তুরিদ, অর্থাৎ হে অবাধ্য অহংকারী, কোথায় যাবে। হযরত ইকরাম রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনা অনুযায়ী তাঁবুতে একটি বালক তীর ও কামান নিয়ে বসা ছিল। সে আসমানের দিকে তীর নিক্ষেপ করে এবং তীর একটি মাছের রক্তে অথবা শূন্য জগতে উড়ন্ত পাখির রক্তে মিশ্রিত হয়ে তার কাছে ফিরে আসে। সে বলে, আসমানের খোদাকে আমি খতম করে দিয়েছি। অতঃপর নমরুদ তার সাথীকে বলে, গোশত ঝোলানো ডান্ডা লাঠি গুলো নিচের দিকে ঝুঁকিয়ে দাও। নমরুদের কথা অনুযায়ী তার সাথী ডান্ডা লাঠিগুলো নিচের দিকে ঝুঁকিয়ে দেয়। তখন শকুনরা নিচের দিকে উঠতে থাকে। পর্বতসমূহ শকুন ও তাঁবুতের ওড়ার শব্দ শুনে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। ওরা মনে করে নিশ্চয়ই আসমান হতে কোনো বিপদ এসে গেছে এবং কিয়ামত নিকটবর্তী হয়েছে। তাই ওরা ভয়ে প্রকম্পিত হতে থাকে এবং ওদের স্থানচ্যুতির আশঙ্কা দেখা দেয়। এ সম্পর্কেই কোরআনে বলা হয়েছে, ওরা ভীষণ চক্রান্ত করেছিল, কিন্তু ওদের চক্রান্ত আল্লাহ রহিত করেছেন, যদিও ওদের চক্রান্ত এমন ছিল যাতে পর্বত টলে যেত। উল্লেখিত বর্ণনাটি হায়াতুল হাইওয়ান হতে গৃহীত হয়েছে। একই গ্রন্থের অন্যত্র নমরুদের নাকে মশা ঢোকার ঘটনাটি এভাবে বর্ণিত হয়েছে। ওয়াহাব ইবনে মুনাব্বেহ বলেন যে আল্লাহ তাআলা মশককুলকে নমরুদের জন্য প্রেরণ করেন। নমরুদ এমন এক বিশাল বাহিনীর মধ্যে ছিল যা কল্পনাতীত। যখন নমরুদ মশক দলকে দেখল, সেখান থেকে সে আলাদা হয়ে গেল, প্রাসাদে ঢুকে তার সব দরজা বন্ধ করে দিল এবং পর্দাগুলো টানিয়ে দিল। কিছুক্ষণ পরে গদিতে কাত হয়ে শুয়ে উপায় চিন্তা করতে থাকল। এমন সময় একটি মশা তার নাকে ঢুকে যায় এবং তার মস্তিষ্কে চলে যায়। মশাটি 40 দিন পর্যন্ত বিরক্ত করতে থাকে, বের হয় না। অবস্থা এমন ভীষণ আকার ধারণ করে যে নমরুদ তার মস্তক জমিনে মারতে থাকে। অবশেষে নমরুদের এমন করুণ অবস্থা হয় যে তার কাছে সবচেয়ে প্রিয় ছিল সেই ব্যক্তি যে তার মস্তকে আঘাত করত। অতঃপর মশাটি পাখির ছায়ের ন্যায় জমিনে পতিত হয়, যেন সে বলছিল, আল্লাহ তাআলা অনুরূপভাবে যার উপরে ইচ্ছা তার রাসূলদেরকে কর্তৃত্ব দান করেন। সর্বশক্তিমান আল্লাহর সাথে লড়াই করার জন্য নমরুদ প্রচণ্ড দম্ভ করে চ্যালেঞ্জ করেছিল, কিন্তু আল্লাহর একটি ক্ষুদ্র সৃষ্টির কাছে তাকে শেষ পর্যন্ত নির্মমভাবে পরাজিত হতে হলো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের নমরুদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন।